কুষ্টিয়া জেনারেল হাসপাতালের করিডোরে উৎকণ্ঠা আর চোখে মুখে আতঙ্কের ছাপ নিয়ে বসে আছেন রোগী ও স্বজনরা। কারো শরীরে কুকুরের কামড়, আবার কারো শরীরে বিড়ালের আঁচড়ের দাগ। অপেক্ষা একটি অ্যান্টির্যাবিস ভ্যাকসিনের। গত 2 মাসে জেলায় এর শিকার হয়েছে 10,000-এরও বেশি বিভিন্ন বয়সী মানুষ। প্রতিদিনই হাসপাতালে ভ্যাকসিনের জন্য আসছেন গড়ে প্রায় 200 থেকে 250 জন। তবে শঙ্কার বিষয় হচ্ছে, গত 6 মাস ধরে কুষ্টিয়ার সরকারি হাসপাতালগুলোতে মিলছে না অ্যান্টির্যাবিস ভ্যাকসিন। হতাশ হয়ে ছুটতে হচ্ছে বিভিন্ন ফার্মেসিতে। সরকারের পক্ষ থেকে আমাদের টিকা দিচ্ছে না, আমাদের নিজের টাকাতে বাইরে থেকে টিকা কিনে নিয়ে আসছি, আইসে তারপরে আমাদের টিকা দিচ্ছে। কারণ এখানে সরকারিভাবে ভ্যাকসিন দেওয়া হয় আমি জানতাম, এখন দেখছি কোনো ভ্যাকসিন দেওয়া হয় না, নোটিশ দেওয়া আছে এখানে। আমাদের একটাই আবেদন সরকারের কাছে যে আমরা যেন এসে কোনো ভোগান্তি না হয় এবং সরকার থেকে যেন আমরা ওষুধটা পাই। আক্রান্তদের অভিযোগ, জেলার কিছু কিছু ফার্মেসিতে এ ভ্যাকসিন মিললেও দাম নেওয়া হচ্ছে কয়েক গুণ। এতে চরম বিপাকে পড়েছেন তারা। এখানে আমি ভ্যাকসিন পাচ্ছি না, ভ্যাকসিন সরবরাহ নেই, এই জন্য আমার বাইরে থেকে অধিক দামে ভ্যাকসিন নিতে হচ্ছে। এটা আমাদের জন্য খুবই অসুবিধাজনক। এতে আমাদের আরও দুর্ভোগ বাড়ছে, আরও 4 জনের জন্য অপেক্ষা করা লাগছে আমাদের। হাসপাতালের দায়িত্বশীলরা বলছেন, গত নভেম্বর মাস থেকে অ্যান্টির্যাবিস ভ্যাকসিনের সরবরাহ নেই হাসপাতালে। সরবরাহের জন্য স্বাস্থ্য অধিদপ্তরকে অবহিত করেছেন তারা। আমাদের জলাতঙ্ক যে টিকা র্যাবিক্স ভ্যাকসিন বলি আমরা, এই ভ্যাকসিনটা আমরা দীর্ঘদিন ধরেই সরকারিভাবে সাপ্লাই দিতে পারছি না। তো যে ব্যাপারটা আমরা আমাদের দুজন কর্তৃপক্ষকে জানিয়েছি, তারা বলেছে ব্যাপারটা খুব দ্রুত সমাধান হবে। ভ্যাকসিনের এ সংকট দ্রুত নিরসন না করা গেলে জেলায় প্রাণহানির ঝুঁকি বাড়বে জলাতঙ্কে আক্রান্ত রোগীদের। তাই দ্রুত এ ভ্যাকসিন সরবরাহের দাবি জেলাবাসীর। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।